এদের পাওয়ার হইলো, এক হইলো আওয়ামী লীগ করতো, এক হইলো সাদেক গ্রুপ ছিল, আর হইলো যাইয়া মন্ত্রী গ্রুপ ছিল। এর শেল্টার হইলো জাকির চৌধুরী, কবির চৌধুরী। এই হলো মূল শেল্টার। তাদের শেল্টার হইলে এরা সব সব জায়গায় সব জায়গায় তারা সন্ত্রাসী ভাবে করে বেড়াইছে। এরা গোড়াই হইলে এরা এরা নিজেরাই। এবং আগে ছিল আওয়ামী লীগের টাইম ছিল মন্ত্রী এবং সাদেক। আর এর মধ্যে ছিল সারিয়া বাবু ছিল এক সময়। সারি বাবু পলাই যাওয়ার পরে এরা এখন তো অনেকে ঢাকা চলে গেছে, বাড়ি ছাড়িয়ে চলে গেছে। এখান থেকে এরা শেল্টার দিতে যাচ্ছে। সিআইডি সদস্যরা এবং পুলিশ সদস্য এবং র্যাব সদস্য এই হত্যার সাথে সম্পৃক্ত, যারা সম্পৃক্ত ছিলেন তারা কিন্তু চেষ্টা চালাচ্ছে যে কিভাবে এই হত্যাকাণ্ড হলেন এবং কারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত এবং তাদের কিভাবে গ্রেফতার করা যায় সেই সেই ভাবে তারা কিন্তু কাজ করছেন এবং ভিডিও কথা বলছি যে 5ই আগস্টের পরে বা সৌদিতে চলে যাওয়ার পরে আমাদেরকে সবারই হুমকি দেয়। এবং হোয়াটসঅ্যাপে আমার এই একটা হোয়াটসঅ্যাপে দেখেন 2 দিন আগে আসছে, আমি দেখিনি, এখন দেখলাম যে কুকুর যদি পাগল হয় রাস্তাঘাটে কিন্তু মরে, কথাটা মাথায় রাখিস, খানকির পোলা চাই নির্বাচন, এইটা দেখে আমাকে দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই তার স্থানীয় সূত্রে আমরা যেমনটি পেয়েছি এখন পর্যন্ত যেমনটি জানতে পেরেছি এখন পর্যন্ত আমরা যেমনটি জানতে পেরেছি স্থানীয় সূত্রে আহ, আহ, হ্যাঁ, এই দেলোয়ার হোসেন চৌধুরীকে যারা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছেন তারা সকলেই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন এবং পূর্বের জমি জমার বিরোধ নিয়ে কিন্তু এই ঘটনা ঘটেছে এবং আমাদেরকে স্থানীয়রা আরো জানিয়েছেন যে এই এই একই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তার বাবাকেও এর আগে একই ভাবে কিন্তু হত্যা করা হয় যেমনটি জানিয়েছেন এখানকার স্থানীয় যে বাসিন্দারা রয়েছেন। भैया ইউনিয়নের বাদামতলা নামক স্থানে এখানে একজন ওয়ার্ড এবং সিনিয়র সহসভাপতিরা শুরু থেকে না। আমি অ্যাডভোকেট খায়রুল বাশার মানিক। এটা যদি আমাদের মামলা এখন বিষয়টা হচ্ছে কি, আমি পরে এখানে ওই অটোওয়ালারা দেখছে, এরপরে এসে দেখেছে এই অবস্থা।